নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে ইপিএফও বা ইপিএফ 95 নিয়ে বড় আপডেট আজ উঠে আসছে। দর্শক বন্ধুরা, অশোক রাউত মহাশয়কে অবশ্যই কৃতজ্ঞতা জানানো ছাড়া আর কিছু বলা চলে না। কেন অশোক রাউত মহাশয় তিনি জোরালো আন্দোলন, কালকেও আমি যে কথা বলেছিলাম তিনি কিন্তু আজকে জানাচ্ছেন একেবারে সারা ভারত জুড়ে, অর্থাৎ পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত, সর্বত্র প্রত্যেকটা ইপিএফও অফিসে এবং তিনি যতটা সম্ভব ইপিএফও অফিসে গিয়ে এই ভারত জুড়ে তিনি আন্দোলন চালিয়ে যাবেন, এটাই তিনি আজ স্পষ্ট জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন সরকার কথা দিয়েছিলেন যে 7,500 টাকা বাড়িয়ে পেনশন করা হবে এবং ডিএও দেওয়া হবে, সেই কথা সরকারকে রাখতেই হবে এবং এই আন্দোলন জোরালোভাবে আমি চালিয়ে যাব। এবং তিনি এটা বলছেন যে অশোক রাউত মহাশয় যে এই মানুষগুলো 60 বছর পর্যন্ত যে চাকরি করে গেছেন, 60 বছরের চাকরিরত অবস্থায় যে পিএফে টাকা জমেছে এই মানুষগুলোর এবং সরকারের কাছে সেই টাকা গেছে, অন্তত একজন যে পেনশনভোগী আছেন তাদের 20 লক্ষ টাকা করে জমা আছে এই সরকারের কাছে। সরকার সেই টাকা থেকেই কেন টাকা দিচ্ছে না বা দেবে না, যেখানে কোর্টও বলে দিয়েছে যে 7,500 টাকা পেনশন তাদের প্রাপ্য অধিকার এবং এটা মানতেই হবে। এবং অশোক রাউত আজ বলছেন যে আশা হারাবেন না, নিরাশা হবেন না, আমি এসেছি এখানে সফল হতে। এত বড় কথা বলেছেন, দেখুন এনএসির কমান্ডার অশোক রাউত মহাশয় আজকে এত বড় কথা জানিয়ে দিয়েছেন যে এখানে আশাহত হবেন না, আমি এসেছি এই আশা নিয়েই এবং আমরা সফল হয়েই যাব। একটা সুন্দর ভাষা ব্যবহার করেছেন এবং কথা বলেছেন। এবং এর সাথে সাথে আরও একটা জানিয়ে রাখি, আপনাদের হয়তো সুপ্রিয়া সুলেজি বিরাটভাবে সংসদে তিনি আন্দোলন করে যাচ্ছেন এবং গতকালও তিনি বলেছেন যে এই মানুষগুলোর কাগজটা দেখিয়ে, যে অশোক রাউতের যে ডেটাটা দেখিয়ে যে এত 78 লক্ষ পেনশনভোগী আজও কেন অবহেলিত হচ্ছে, আপনারা কোনো সময় নেই, যত শীঘ্র সম্ভব এই ব্যবস্থা করুন। তার সাথে কিন্তু যখনই সুপ্রিয়া সুলেজি বলছেন এবং উঠে দাঁড়ালেন সংসদে, অনেক বিরোধী সাংসদ কিন্তু সমর্থন করেছেন এবং তার পাশে সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছেন উঠে এসে। এরকম একটা পরিস্থিতিকাল সংসদে দর্শক বন্ধুরা তৈরি হয়েছিল এবং তারাও বলছেন, একজন বিরোধী সাংসদ তিনি বলছেন যেখানে 7 বছর আগে একটা গ্যাসের মূল্য ছিল 450 টাকা, সেখানে সরকার ভর্তুকিও দিত, সেখানে আজকে গ্যাসের দাম ভর্তুকি উঠিয়ে দিয়ে এই মোদি সরকার এখন গ্যাসের দাম হয়ে গেছে 1,080 টাকা। এই মানুষগুলো চলবে কি করে? আপনার পেনশন দাঁড়িয়েছে 1,000 টাকাতেই। আর যেখানে অশোক রাউত বলছেন যে পেনশন আপনারা যেখানে 20 লাখ টাকা করে একজনের পিএফ ফান্ডে জমা হয়েছে চাকরিরত অবস্থায় 60 বছর পর্যন্ত, তাদেরকে সেই টাকা থেকেই সরকার টাকা দিক। অর্থাৎ এই মানুষগুলো যে এই অবস্থায় পড়ে আছে, এটা কেন এই অবহেলিত হবেন, এটাও অশোক রাউত বলছেন যে আপনারা এখন পেনশন দেন কত, 60 টাকা থেকে শুরু হয় নাকি এই পেনশন? মানে শুনলে আমরা সবাই চমকে যাচ্ছি, 60 টাকা থেকে শুরু হয়ে মাত্র 2,500ই শেষ হয়ে যায় এই পেনশন। এ কেমন দ্বিচারিতা দেখুন, যেখানে ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হাজার হাজার টাকা পেনশন, সেখানে এই মানুষগুলোর ন্যূনতম পেনশন 60 টাকা থেকে শুরু হয়ে কেবলমাত্র 2,500ই থেমে যাচ্ছে। এই হচ্ছে এই অবস্থা। তো আজকে যতটুকুনি এই সুন্দর আপডেট পেয়েছিলাম আপনাদের সামনে সঠিক তথ্য দিয়ে জানালাম। নমস্কার।